আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাচন নইলে আন্দোলন, 17 এপ্রিলে রাজপথে নামতে পারে বিএনপি। সর্বশেষ সরকার কঠোর হবে, নজরদারিতে আছে ওরা। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। তবে দলটি শুরু থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। অন্যদিকে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের এক এক সময়ে এক এক জনের বক্তব্যে এক এক ধরনের সময়সীমা ঘোষণায় সন্দেহ সংশয় তৈরি হয়েছে দলটির নেতাদের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই জানিয়েছেন, বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী বছরের জুন হতে পারে, আর ছোট আকারের সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যেই। ডিসেম্বরের পরে নির্বাচনের আয়োজনের বিরোধী বিএনপি। এসব প্রেক্ষাপটে বিএনপি বলছে, ডিসেম্বরের পরে নির্বাচন নেওয়ার চেষ্টা হলে তারা বিরোধিতা করবে, প্রয়োজনে রাজপথে কর্মসূচি পালন করবে। তবে তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাবে বিএনপি। এ বিষয়ে তার মনোভাব বোঝার পর কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। বিএনপির একাধিক নেতা জানান, 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার মনোভাব বোঝার চেষ্টা করবেন তারা। যদি ডিসেম্বরকে ঘিরে নির্বাচনের কথা বলা হয়, তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি। আর যদি নেতিবাচক মনোভাব মনে হয়, তাহলে 17 এপ্রিল থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামবে। এই বিষয়ে হাইকমান্ড থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, প্রতিটি শহর ও জেলায় সমাবেশ সহ অন্যান্য কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছেন তারা। তবে সবকিছু চূড়ান্ত হবে 16 এপ্রিলের বৈঠকের পর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কবে হবে সেটা জানতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাতে কি ফল আসে তার ভিত্তিতেই করণীয় নির্ধারণ করা হবে। সবকিছু বিবেচনা করলে দেখা যায়, নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেটা গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়, কারণ নির্বাচন যত দেরি হবে, গণতন্ত্র উত্তরণের রাস্তা তত কঠিন হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছি। তাই এই সরকারকে কোনোভাবেই বেকায়দায় ফেলতে চাই না। আমাদের লক্ষ্য নির্বাচন আদায় করা। সেটি নিশ্চিত হলে সরকারের সঙ্গে কোনো ধরনের ঝামেলা যাব না। কিন্তু এর বিপরীত বিষয় হলে আমাদের অবস্থানও বিপরীত হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘমেয়াদে রাখতে দু একটি দল কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, দু একটি দল চায় অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থাকুক। কিন্তু আমাদের বুঝতে হবে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি চান, উনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান কিনা। কর্মসূচিতে যাওয়ার আগে আমরা সেই মনোভাবটা বুঝতে চাই। চলে যাচ্ছি পরের সংবাদে। গত বছরের 5 আগস্টে দেশে পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষ হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিগত সরকারের আমলে জঙ্গি তকমা দিয়ে আটক নিরপরাধ ব্যক্তিরা যেমন আছেন, তেমনি বিভিন্ন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িতরাও এই সময়টিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন। জঙ্গি মামলা অভিযুক্ত কতজন জামিনে মুক্তি পেয়েছেন, এই বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন বলেন, সংখ্যাটি 300-র অধিক। তিনি বলেন, 300+ বন্দী মুক্তি পেয়েছেন, যাদের অনেকেই বিভিন্ন জঙ্গি সংক্রান্ত অপরাধের সঙ্গে হয়তোবা যুক্ত ছিল। সরকার এই বিষয়ে যথেষ্ট সচেতন এবং যারা হিনিয়াস ক্রাইমের সঙ্গে জড়িত এবং সরাসরি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, তাদের ব্যাপারে কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অনেকেই কিন্তু আবার রি-অ্যারেস্টও পুনরায় গ্রেপ্তার হয়েছে। এদিকে অনেকের দৃষ্টিতে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বেশ কিছু ঘটনায় উগ্রবাদী তৎপরতা দৃশ্যমান হয়েছে। খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর খিলাফত কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। গত 8 মাসে মাজার ভাঙা, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন জায়গায় মব তৈরি করে এবং সবশেষ ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচির দিনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট খারাপ নজির সৃষ্টি করেছে। এইসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি? অন্তর্বর্তীকালীন সরকার বলছে, বাংলাদেশে কোনো উগ্রবাদ ও জঙ্গি তৎপরতা প্রশ্রয় দেওয়া হবে না। মার্চ ফর খিলাফত কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মাজার ভাঙার সঙ্গে জড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং সবশেষ বাটা হামলা ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী
সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জঙ্গি মামলায় জামিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কিছু লোক ওই পদ পরিহার করেছে। জসিমউদ্দিন রামহানি তো বিবৃতি দিয়েছে, বলেছে যে সে আর এই পথে হাঁটতে চাচ্ছে না। যারা ছাড়া পেয়েছে প্রত্যেকে নজরদারিতে আছে। তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্র খুবই স্পর্শকাতর। তারা যে কোনো কিছু করলেই সরকার ব্যবস্থা নেবে। আমরা চাচ্ছি যে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে, কিন্তু আমরা তাদেরকে নজরদারিতে রাখছি। মাহফুজ আলম বলেন, জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স। সরকার কঠোর হবে, নজরদারিতে আছে ওরা। কোন ধরনের উস্কানি বা কোন ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড হলে সরকার গ্রেফতার করবে। যারা রাষ্ট্রের জন্য থ্রেট তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের যে কোনো কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী হলে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে পজিশন।